আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা ক্লাস 6 এর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বই অষ্টম অধ্যায় তত্ত্ব ও উপাত্ত আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 8। মনে রাখবা অনুশীলনী 8 এর কিন্তু পর্ব 2, আর আমাদের যে সিরিজটা চলতেছে লেকচার নাম্বার হচ্ছে কত 8। তো আজকে আমরা অনুশীলন 8 এর 2 নাম্বার পড়বে আমরা 4, 5, 6 আরো কয়টা অঙ্ক আছে 7, 8 পর্যন্ত, যেগুলো মধ্যক নির্ণয় করো সবগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে আজকে আমাদের সমাধান করার বিষয় কি, আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় আমরা এগুলো এখন সমাধান করব। তো দেখো এখানে প্রথমত কি বলছে, একটু যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে প্রশ্নের মধ্যে বলছে যে তোমার 4 নাম্বার, তোমার শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, প্রশ্ন বুঝলে কিন্তু অঙ্ক সহজ। প্রশ্নে কিন্তু বলছে যে তুমি যে শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমার ওই শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করতে হবে। উপস্থাপন করার পর ওই 15 জন শিক্ষার্থীর গড় নম্বর বের করতে হবে। তো আসো আমরা 4 নাম্বারটা সমাধান করি। 4 সমাধান। তো মনে রাখবা, যেহেতু বলছে 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করতে হবে, এটা কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে করব, তুমিও তোমার ব্যক্তিগতভাবে তোমরা এগুলো উপস্থাপন করবা। তো আমি লিখবো আমার শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন সমূহ, ওজনকে আমরা সাধারণত কেজি দ্বারা প্রকাশ করি, লিখবো কেজি। কেজিতে উপস্থাপন করা হলো, উপস্থাপন করা হলো। এখন আমি আমার মন মতন 15 জন শিক্ষার্থীর ওজন আমরা লিখবো। যেমন প্রথম এক রুল নাম্বার যে 1 আছে, তার ওজন মনে করি কত কেজি, 40 কেজি। কেমন? তারপরে হচ্ছে 35 কেজি। একজন অনেক বড় আছে, তার ওজন হচ্ছে 60 কেজি। তোমরা আবার হাইসো না। তো তারপরে আরেকজন শিক্ষার্থীর ওজন হচ্ছে 47 কেজি। তারপরে হচ্ছে 50 কেজি, 42 কেজি, 30 কেজি। মানে একজন শিক্ষার্থী আছে অনেক হ্যাংলা পাতলা, মানে শরীরে কোনো রক্ত কম মাংস নাই, সে হচ্ছে 30 কেজি। তো 51 কেজি, 48 কেজি, 33 কেজি, 38 কেজি, 47 কেজি, তারপরে হচ্ছে কত 55 কেজি, তারপরে হচ্ছে কি 58 কেজি। কয়জন বলছে? 15 জন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন লিখছি। আরেকটা লিখতে হবে, আরেকজনের কেজি মনে করো 39 কেজি। তাহলে 15 জন শিক্ষার্থীর কিন্তু আমরা কি বের করলাম, ওজনগুলা লিখলাম। বুঝতে পারছি? তো তুমি তোমার আনুমানিক করে যতগুলো সংখ্যা মনে চায় আনতারি তুমি লেখা দিবা। বুঝতে পারছো? তো এখন কি বললো যে এবং গড় নির্ণয় করো। তো আসো আমরা গড় নির্ণয় করি। তো আমরা জানি গড় নির্ণয় করতে হলে এখানে যে টোটাল যে 15 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে এগুলাকে যোগ করতে হবে। তো আমরা লিখব শিক্ষার্থীর মোট ওজন, লিখব শিক্ষার্থীর মোট ওজন, সবগুলোকে আমরা যোগ করব। তো আমরা যোগ করি। প্রথম হচ্ছে 40 যোগ 35 যোগ 60 47 50 42 30, 30-এর পরে হচ্ছে কত 51 48 33, তারপরে কত 38 প্লাস 38-এর পরে কত আছে 47, তারপরে হচ্ছে 55 58 49
40। এখন এই সবগুলা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এখন আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি, আমরা যোগ করলে সবগুলো যদি একসাথে যোগ করি পাবো হচ্ছে 673 পাবো। তাহলে উপাত্তগুলোর আমরা মোট শিক্ষার্থীর মোট ওজন বা আমরা বের করলাম। এখন আসলে আমরা গড় বের করব। তাহলে লিখব অতএব গড় সমান, তো গড়ের সূত্রটা হচ্ছে আমরা জানি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো রাশিগুলোর যোগফল হচ্ছে শিক্ষার্থীর মোট ওজন। তো আমরা লিখব শিক্ষার্থী মোট ওজন ভাগ শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা মানে মোট শিক্ষার্থীর মোট ওজনকে শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো। তো শিক্ষার্থীর মোট ওজন হচ্ছে 673 আর মোট শিক্ষার্থী কতজন, 15 জন। এখন যদি আমরা 15 দ্বারা যদি ভাগ করি, ভাগ হচ্ছে 15, পাবো হচ্ছে 44 দশমিক এভাবে পাবো 44.88, তারপর 6 এভাবে পাবো। তো আমরা জানি দশমিকের পরে 3 নাম্বার অঙ্কটা যদি 5 অথবা 5-এর চাইতে বেশি হয় আমরা আগের সাথে এক বাড়িয়ে লিখতে হয়। তাহলে আমরা লিখতে 44.8, 6 না লিখে কত লিখবো, 7 লিখবো। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। শেষ, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। দুইটা অ্যান্সার বের করলাম, একটা হচ্ছে আমরা উপস্থাপন করলাম 15 জন শিক্ষার্থীর ওজন, আর একটা হচ্ছে আমরা কি গড় বের করলাম। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা 5 থেকে শুরু করি। তাহলে এখন আসো আমরা 5 নাম্বার সমাধান করব। নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। তো মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় এগুলো কিন্তু আমরা ক্লাস নিছি, তোমরা দেখে নিবা। তারপর আসো আমরা শিখি। তো মনে রাখবা উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হলে আগে দেখতে হবে এগুলো বিন্যস্ত আছে কিনা। যদি বিন্যস্ত না থাকে আমাকে বিন্যস্ত বানাতে হবে। দেখো 9, 12, 10, 6, 15 সংখ্যাগুলো এলোমেলো ভাবে আছে, তার মানে অবিন্যস্ত আছে, আমাকে বিন্যস্ত বানাতে হবে। সেই জন্য আমরা লিখবো উপাত্তগুলোকে মানের অনুসারে সাজিয়ে পাই, অথবা তুমি এভাবে লিখতে পারো যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো ছোট থেকে আমরা বড় সাজাবো। তো এই জায়গার মধ্যে সবচেয়ে ছোট কত আছে, 6 আর 7 আছে। তাহলে লিখবো 6, 7। তারপরে কত আছে 8, 9, 10, 8, 9, 10। তারপর কত আছে 12, 13, 12, 13। তারপর কত আছে 14, 15, 14, 15। তাহলে ছোট থেকে বড় সাজানো শেষ। এখন আসলে আমরা মধ্যক নির্ণয় করব। আমরা লিখব এখানে এখানে যে উপাত্তগুলো আছে এগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করব। এখানে n সমান কয়টা আছে উপাত্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 আছে। তাহলে আমরা লিখবো এখানে n সমান 9। এখন 9 জোড় নাকি বিজোড়, অবশ্যই বিজোড়। সেজন্য লিখবো যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। তো মধ্যকের সূত্র কিন্তু দুইটা, বিজোড়ের জন্য হয় একটা সূত্র, আর উপাত্তগুলো যদি জোড় হয় তাহলে সূত্র পরে আরেকটা। তাহলে আমরা আসলে লিখবো অতএব মধ্যক সমান, অতএব মধ্যক সমান। তো মধ্যকের সূত্রটা হচ্ছে n প্লাস 1/2 তম পদ। এটা হচ্ছে কি আমাদের মধ্যকের কি সূত্র। বুঝতে পারছো বিষয়টা? ওকে। তো এখন আসো আমরা এখানে লিখব সমান n মানে আমরা এখানে যে উপাত্তগুলোকে আমরা n ধরছি এইটা লিখবো। n মানে কত 9, তো লিখবো 9 যোগ কত 1 ভাগ হচ্ছে 2 তম পদ। বাকিটুকু আমরা এই পাশে লিখি। তো 10 9 এর 1 যোগ করলে আসবে 10, নিচে হচ্ছে 2 তম পদ। এখন 10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো 5 তম পদ। তাহলে আমরা লিখব সুতরাং 5 তম পদ হলো 5 তম পদ
হলো পাঁচতম পদ মানে কি 5 নাম্বার সংখ্যাটা 1 2 3 4 5 কত 10, তাহলে আমরা লিখবো 10। অতএব নির্ণয় মধ্যক তাহলে আমরা নির্ণয় মধ্যক কত পেলাম 10 পেলাম, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো ইজি, কিন্তু আমরা কিন্তু এগুলা মধ্যক কিন্তু বিজুরের ক্ষেত্রে বলো জুরের ক্ষেত্রে বলো আমরা মধ্য কিন্তু এগুলা শিখছি, তাই না? তো এই জন্য আমরা একবারই বুঝাবো। এখন আমরা 6 নাম্বারটা সমাধান করব। মধ্যক নির্ণয় করতে হবে, সেম ভাবে উপাত্তগুলোকে মানের কমানোর সাথে সাজাতে হবে। তো আমি এগুলো পরিষ্কার করে আগে সাজিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখি আমরা লিখবো উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তো সবচেয়ে ছোট কত আছে 700, 600, প্রথম হচ্ছে 600, দেন হচ্ছে 700, তো লিখবো 600, 700, তারপর কত আছে 900, 900, 800 আছে, 800, 900, 800, 900, 1000 আছে কি 1000, 1000 নাই, 1050 আছে, তো লিখবো 1050। তারপর কত আছে 1100 আছে, 1100, 1200, তাহলে আমরা লিখলাম 1100, তারপরে হচ্ছে কত 1200। তারপর কত আছে 1400, 1500, 1400, 1400, তারপরে কত 1500, এন্ড লাস্টে হচ্ছে কত আছে 2500, তো লিখলাম 2500। তো আমরা লিখবো এখানে সেম আগের মতন, এখানে আমরা এগুলোকে n দ্বারা প্রকাশ করব। n সমান কত আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, তাহলে লিখবো এখানে n সমান 10, যা জোড় সংখ্যা, তো যেহেতু জোড় সংখ্যা তাহলে মধ্যকের সূত্র পড়বো কি আরেকটা, তাহলে আমরা লিখবো অতএব মধ্যক সমান সূত্রটা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে কত 2। এইটা হচ্ছে কি আমাদের মধ্যকের সূত্র। এখন আমরা কি করব মান বসিয়ে দিব। তো দেখো আমরা মান বসাই, সমান দিলাম, কি আছে n/2, n মানে কত 10, তাহলে আমরা n এর জায়গার মধ্যে কত বসাবো 10 বসাবো, নিচে হচ্ছে 2 তম পদ প্লাস আবার n এর জায়গায় কত বসাবো 10, নিচে 2 যোগ হচ্ছে 1 তম পদ, আর নিচে ভাগ কত আছে 2 আছে, কত আছে 2। এখন আসো সমান, দেখো 10 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 5, তাহলে লিখবো 5 তম পদ প্লাস 10 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 5, 5 এর 1 যোগ করলে কত হবে 6 তম পদ ভাগ 2 সমান 5 তম পদ মানে কি 5 নাম্বার সংখ্যা 1 2 3 4 5 কত 1050, 1050 যোগ 6 তম মানে কি 6 নাম্বারটা কত 1100, তো লিখলাম 1100 ভাগ কত 2। এখন আমরা এই দুইটাকে যোগ করব, তো দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো 2150, 2150 ভাগ হচ্ছে 2, বাকিটুকু এদিকে লিখি। এখন 2150 কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে 2 দ্বারা ভাগ করব, তাহলে পাবো হচ্ছে 1075, কত পাবো 1075, আর এটাই হচ্ছে কি আমার মধ্যক, সেই জন্য আমরা লিখবো অতএব, দেখা যাচ্ছে একটু সরি, আমরা লিখবো অতএব নির্ণয় মধ্যক, অতএব নির্ণয় মধ্যক 1075, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সুন্দরভাবে একদম ভালোভাবে বুঝতে পেরেছো এই মধ্যক নির্ণয়টা। তো এটা যদি বুঝে থাকো, একটু আমরা যদি এদিকে একটু দেখাই, আমরা কিন্তু 6 পর্যন্ত সমাধান করলাম, তাই না?
আর যেহেতু আজকের ক্লাসে আমরা 6 পর্যন্ত সমাধান করলাম, আমরা পরবর্তী পর্ব কিন্তু 7 নাম্বার থেকে শুরু করব। আজকে কেন শুরু করলাম না, মধ্যকের কিন্তু আরো 2টা অঙ্ক আছে, আরো 2টা আমরা পরবর্তী ক্লাসে করব। বুঝতে পারছো? এখানে কিন্তু আমরা মধ্য কিন্তু বিজোড়ের ক্ষেত্রেও করলাম, আবার মধ্যক কিন্তু জোড়ের ক্ষেত্রেও করলাম। আমরা নেক্সট পর্বে আরো 2টা মধ্যক নির্ণয় আছে, আমরা এগুলো করব পরবর্তী পর্বে। আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না? তো সবাই ভালো থেকো, আজকে এখানে, আল্লাহ হাফিজ।